খেলার কথা না আসে না এখনো কেউ। যেতেছি পলি পলি যেতেছি হলো খেলার জন্য। টেনিস ম্যাচ আছে, সেটার জন্য যেতেছি পলি। এখন অলরেডি মনে হয় সবাই চলে গেছে, আমি মনে হয় লেট। লেট হওয়ার কারণ আছে, ছোট বোন গেছে হসপিটালে, হয়তো বা ডেলিভারি একটু পরে। তো আসতে চাইছিলাম না, তো কথা দিয়ে ফেলছি, এর জন্য যাইতেছি। যত তাড়াতাড়ি সম্ভব এখানে খেলা শেষ করে যাব। দেখি খেলার কি পরিস্থিতি। বলছে তো 9টার সময় রিপোর্টিং, সেদিনও বলছিল 9টার সময় রিপোর্টিং, কিন্তু দেখি যে 10টার সময় খেলা শুরু হয়েছে। আজকে যাই, যত সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, 9:30টার মধ্যে ঢুকবো। প্রতিনিয়তই বলতে থাকে আর কি 9টায় রিপোর্টিং, কিন্তু খেলা শুরু হয় 9:30টার দিক থেকে। আজকে বোধ হয় আমি এই পাশ থেকে একাই, মাসুদকে বোধ হয় বলে নাই। সকাল সকাল দেখি মানে কুকুরের আনাগোনা। এই রাস্তাটা একটু চাপা চাপা বেশি। কালকে হঠাৎ গাড়ি রিজার্ভে চলে আসছে, রিজার্ভে আসছে, এর জন্য একটু সমস্যা। সমস্যা বলতে মাইলেজ দিতেছে হইল 35 করে বাইক আমার। তেল ভরতে হবে আজকে বিকালে বের হয়ে, তাছাড়া ঘোরাঘুরি করা যাবে না। বিকালবেলা যে ঘুরবো, ঘুরতে পারবো না। পৌলি মাঠে খেলা যত সম্ভব বলে দিছিল, দেখে কি অবস্থা। মাঠের দিকে যাই, তারপরে আবার কথা বলতেছি। মাঠের কাছে চলে আসছি, মাঠের দিকে ঢুকবো। দেখি খেলা টস হয়ে গেছে কিনা, না এখন পর্যন্ত কেউ আসেনি নেই। হয়তো বা টস হয়ে গেছে, ফিল্ডিং এ নেমে গেছে, কিচ্ছু না। কেউ কি আসে না এখন পর্যন্ত, আমি ফার্স্ট। খেলার কথা না আসে না এখনো কেউ। আজকে খেলা খুবই কন্টাকন্টি হয়েছে, 7 রানে জিতছি আমরা। আমি প্রথম বলেই মারতে যাওয়া আউট হয়েছে, একদম বাউন্ডারি লাইনে স্ট্রেট মারতে যাওয়া আউট হয়ে গেছি। প্রথম বলেই ডাক, ম্যাচের প্রথম বল, আমার প্রথম বল ডাক। এখন যাইতেছি হলো বাসার, না আগে যাবো হসপিটালের দিকে। একটা সুসংবাদ আছে, আমার ছোট বোনের বেবি হয়েছে, তো সেখানে যাইতেছি। হঠাৎ করে প্ল্যান, এর জন্যই ঝামেলা। এখন যাবো ওইখানে, দেখবো। আল্লাহ সুস্থ রাখছে দুজনকে। যত তাড়াতাড়ি এখানে যে পৌঁছানো যায় আর কি। আর আজকে আসরার মিছিল বের হবে,
ওকে তো মিছিল দেখি না প্রায় 6-7 বছর, মানে 5 বছর তো হয়েছি। পৌরসভায় যে বছর চাকরি করছিলাম বছর ওই মাঠে গেছিলাম, ওই কারণ পৌরসভার চাকরি বাবদ এখানে যাইতেছে। তার কয়েক বছর আগে থেকে আমি আসলে মিছিল দেখি না, যখন বুঝছি তখন থেকে দেখা বাদ দিচ্ছি। কারণ যার যা ব্যক্তিমত, যে এখন ওকে হসপিটালে পৌঁছাইতে হবে। তো শেষ করে এসে বাসায় ঢুকছিলাম, আর এখন রাত 9টা বাজে, এখন বেরোইছি। এখন বেরিয়ে যাইতেছি হলো হসপিটালের দিকে। এই সকালে বলছিলাম যে আমার ছোট বোনের বেবি হচ্ছে, সেখানে দেখে টেখে এসে বাসায় নামাজ পড়ে এখন যাইতেছি এলো। তখন বাসায় ছিলাম, বাসায় লোক নাই। এখন যাইতেছি হলো ওই হসপিটালে হসপিটালে দেখার জন্য। হয়তো উপরে উঠে দেখবো, নাইলে বাইরে দেখি ফোন দিয়ে শুনি যে ওরা কোথায় আছে, ওদের সাথে যোগাযোগ করে দেখাশোনা করে তারপরে আবার হসপিটালে আসবো। এখানে দেখি হিউজ জ্যাম বাজিয়ে দিচ্ছে, ট্রাক ঢুকে। রাত 9টা বাজে, ট্রাক ঢুকে একদম জ্যাম আর জ্যাম। আর সম্ভবত আসরার মিছিল ব্যাক করতেছে, সেটারও জ্যাম নাকি এটাও দেখতে হবে। ওটারও জ্যাম হইতে পারে আর কি। এটা এখন এই রাস্তা দিয়ে যাইতেছে না অন্য রাস্তা দিয়ে যাইতেছে। একবারে রাস্তা রাস্তা এই করে জ্যাম করে দাঁড়িয়ে রয়েছে, ঝামেলাই। এখানকার জ্যাম, এত জ্যাম থাকে, রাত তো হয়ে গেছে, তারপরে এখানকার জ্যাম কমে না। হয়তোবা আসরার যে মিছিল আছে সেটা ব্যাক করতেছে, আর কোন পাশ দিয়ে ব্যাক করতেছে এটা দেখার বিষয়। ওই পাশ দিয়ে ব্যাক করতেছে, তাহলে তো এদিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের যাইতে হবে এদিক দিয়ে। ওই যে পাশ দিয়ে আসরার ব্যাক করতেছে, বুঝছো? না, শুধু মাঠে গেছিলাম। ওই দিক দিয়ে ঢুকলাম না, ওই দিক দিয়ে তাহলে যাবে ফেলে যেতে হইব। তোমাদের বাসার ওই জায়গায় যেটা যেটা এত বড় না, ইমাম বাড়িটা যত বড়, ওটা ছিল ছোট। আর এটা আরে এখন তো, আগে তো ধারালো অস্ত্র নিতে দিত, এখন তো নিতে দেয় না। এবার মনে হয় আবার ধারালো অস্ত্র বের করছিল। হ্যাঁ মনে হয়, দেখলাম তো অনেক ধারালো অস্ত্র ছিল। এখন তো প্রতি বছর ধারালো অস্ত্র নিষেধ ছিল। আমি না, নাই, এগুলো ইসলাম শরীয়ত বিধি না আর কি। যাই হোক, অনেক কিছু আর কি শরীয়ত বিধি ই নাই, মানে শরীয়তের বাইরে থেকে করে। যাই হোক, ওইটা প্রসঙ্গ বাদ দিই। ওই পাশ দিয়ে ফেরত আসতেছে, আমরা এদিক দিয়ে ঘুরে আসলাম এর জন্য। দেখলাম যে এদিক দিয়ে যখন ঢুকছে আমাদের এখান থেকে যাওয়া সম্ভব না, তার জন্য এই পাশ দিয়ে ঢুকলাম। এখন নিতে হবে আমাকে ফুয়েল নিব। নিতে হয়েছিলাম 200 টাকা, কিন্তু আজকে 300 টাকা নিতে হবে ফুয়েল। কারণ পরিমাপ করলাম সেদিন যে 200 টাকার তেলে আমার গেছে মাত্র হইল আপনার 50 কিলো।
সেখানে বোঝা গেল যে আমার এভারেজ প্রায় হলো 35 থেকে 38-এর মধ্যে দিতেছে, 45 দিতেছে না আর কি। মাইলেজটা অনেক কমছে বোঝা যাইতেছে। রং সাইড দিয়ে এসে ওই রকম দাপটের সাথে গাড়ি চালাইতেছে, এটা বুঝেন। তাহলে আমি যদি রং সাইডে থাকতাম তাহলে তো আমাকে মনে করেন পিছিয়ে রেখে চলে যেত, এমন অবস্থা করতেছে ট্রাকটা। এরপরে যদি এখনো খোলা এগুলো, যাক, তেল নেওয়ার জন্য ঢুকি পাম্পে, 300 টাকা ফুয়েল নেব। কি বাবার দোকান চিনছো? তেল ভরতে দেবো। ছেলের মাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে এখন যাইতেছি মাঠের দিকে। মাঠে সবাই ওয়েট করতেছে, ওইখানে যাই, যাওয়ার পরে দেখি কোথায় কি করতে গেছিল ওরা, একটু গল্প টল্প করে আসি। আর আজকে মোটামুটি ভালোই গরম পড়ছে, এই গরমে একটা গেঞ্জি পরে বেরিয়েছে, মানে ভালোই লাগতেছে, মানে হাতে হাওয়া টাওয়া লাগতেছে। অবশ্য হাওয়া লাগার একটু খারাপ, মানে শরীরে যেসব জায়গা আমার খোলা থাকে সেই সব জায়গা দেখেন, আর হাতের এই জায়গাটা দেখেন, অবস্থা খুবই খারাপ। কারণ সারাদিন যেরকম গরমে থাকি বা ধুলাবালির মধ্যে মোটরসাইকেল চালানো হয়, শরীরের এই অবস্থা হইতেই পারে স্বাভাবিক। আর অনেকদিন হয় কোনো ট্যুরের মধ্যে যাওয়া হয় না। ট্যুরে যাইতে মন চায় কিন্তু সময় পরিস্থিতি এগুলো দেখে যাইতে পারি না। আর 50,000 চলা একটা বাইক, 50-55,000 চলা একটা বাইক নিয়ে এখন ট্যুর করাটা একটু মুশকিল ব্যাপার। কারণ বাইকেরও বয়স হয়েছে 10 বছর কাছাকাছি। 10 বছরে অনেকের বাইক মনে করেন যে 1 লাখ হয়ে যায়, আমারটা সেই আন্দাজ চালানোই হয় না এখনো। টুকটাক কিছু কাজ আসছে, এগুলো করে রাখতে হবে, যেগুলো রেগুলার কাজ আছে সেগুলো করাইতে হবে আর কি। আর মাঠে ঢুকি, মাঠে দেখি কে কে আছে, বাইরে দেখি অন্ধকার, লাইট জ্বালাই নেই। মাঠে এতক্ষণ বসে আড্ডা আড্ডা দেওয়ার পরে এখন যাইতেছি আবার বাস স্ট্যান্ডের দিকে, হসপিটালে যাই, একটু যে দেখাশোনা করে তারপর চলে যাই বাসার দিকে। আর বেরোইছি এরকম খোলামেলা পোশাকে, সবাই দেখে বলতেছিল এই কি অবস্থা রে তোর। আমার কথা, গরমের মধ্যে আর কি পরে বেরোবো, যেগুলো বাসায় পরে বেরিয়েছিলাম ছিলাম সেগুলো পরেই বেরিয়ে পড়ছি। কারণ যতটুকু ঠান্ডা থাকা যায়, ড্রেসটা কালো কিন্তু জার্সি কাপড়ের তো এই ঠান্ডা থাকা যাইতেছে আর কি, বাতাস ঢুকতেছে। আর এখানকার রেস্টুরেন্ট ভালোই তো ফ্লেভার বেরোইছে, কিন্তু চিকেনের ফ্লেভার, বিফ টিফ আছে নাকি দেখতে হবে একদিন মেনু টেনু। আর আশুরার মিছিল যখন আসতেছিল তখন ওই দিক দিয়ে ঢুকছিলাম, মানে এই দিক দিয়ে জ্যাম হয়ে যাওয়ার কথা ছিল। আর লাইট দেখি ওই পাশের লাইট গুলো বন্ধ, এই পাশের লাইট দেখি চালিয়ে রাখছে। আর কথা দেখতেছিলাম ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম হইলো মালিকা হত্যার এক আসামি, ছাত্রদলের ইউনিয়নের নাকি সভাপতি ছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। আরো বিভিন্ন দলের যা যা পদ ছিল সব জায়গা থেকে বহিষ্কার করা হয়েছে। এগুলো বহিষ্কার করে লাভ কি, এগুলো লোক দেখানো আর কিছুই না। ওই পদের একটা অপব্যবহার করছে, দুদিন পরে এগুলো ধামাচাপা পড়ে যাবে, রায় হয়ে যাবে, জামিন হয়ে যাবে। শুধু যার হত্যা হয়েছে, যার আত্মীয় স্বজন যার গেছে তারই পড়বে, আর কারো পড়বে না।
কারণ আলোচিত আরও ঘটনা ছিল বাংলাদেশে, এগুলো কিন্তু ধামাচাপা পড়ে গেছে, যেটা নাকি ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াইছিল সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে গেছে। কোনো রায় হয় নাই, ফাঁসির রায় হওয়ার কথা ছিল, ফাঁসির রায় হয় নাই। এখান থেকে উপরে যাই, যে একটু দেখা করে আসি। অনেক রাত হয়ে গেছে, এই হসপিটাল থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে আবার একটা ফ্যান দেওয়ার জন্য আসছিলাম, ফ্যানটা দিয়ে যাওয়া হয়েছে কারণ প্রচুর গরম, এসি রুম পাওয়া যায় নাই, যার জন্য এই অসুবিধা। এই গরমে এসি ছাড়া থাকা কষ্ট, অন্তত অপারেশনের রোগী ঠান্ডার মধ্যে না রাখতে পারলে খুবই অবস্থা খারাপ। প্রেশারটা একটু হাই আছে, প্রেশারটা কমতেছে না, কোন দিকে যাবে কেমনে যাবে বুঝতেছে না, এর জন্য অসুবিধা হইতেছিল একটু। যাক, ফ্যানটা দিয়ে আসলাম সাময়িক সময়ের জন্য, একটু তাও সেভে থাকতে পারবে আর কি। কটটা দিয়েছো? কট, চার্জার কট? আচ্ছা, ওটা আমার একটা চার্জার ফ্যান দিয়ে হয়েছে তো, যাতে কারেন্ট গেলেও একটু সেভে থাকতে পারে, কারণ কারেন্ট যাইতেই পারে, স্বাভাবিক। জেনারেটর যতই থাকুক, বিদ্যুতের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে। এরকম গরমে থাকাটা আরো কষ্টকর। এখন বাসায় ঢুকে পড়বো। আজকেও মনে করেন যে গরম অতিরিক্ত পড়ছে বাইরে, সারাদিন বাসায় ছিলাম, ওরকম ভাবে বুঝি নাই, এখন বুঝতে পারতেছি আর কি। ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, স্টে সেফ, থ্যাংক ইউ।